যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। নির্বাচনী মাঠে হঠাৎ করেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের একটি ঘটনা। স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতি ও ভোটারদের মধ্যে কৌতূহল ও উত্তেজনা দুটোই বেড়েছে। ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের ২ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রোববার ১৮ জানুয়ারি রাতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক কারণ দর্শানোর নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, এর আগে ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘন করে ওয়েব বা প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়। সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে অভিযোগটি উত্থাপন করা হয় এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে পাঠানো হয়। চিঠিটি গত শনিবার সিনিয়র সিভিল জজ ও অনুসন্ধান কমিটির প্রধান আশরাফুল ইসলামের নিকট পাঠানো হয়। রিটার্নিং অফিসারের নোটিশে আরও বলা হয়, অভিযোগ অনুযায়ী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষের উপস্থিতিতে একটি জনসভা আয়োজন করেন। ওই জনসভায় অনুমতি ছাড়াই বৃহৎ স্টেজ নির্মাণ করে তিনি রাজনৈতিক বক্তব্য প্রদান করেন, যা বিধি অনুযায়ী নিষিদ্ধ। এছাড়া নোটিশে দাবি করা হয়, জনসভাস্থলে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সভা বন্ধের নির্দেশ দিলে ব্যারিস্টার রুমিন ফারহানা তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এসব বিষয়কে নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন হিসাবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে এখনও ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের সত্যতা যাচাই ও ব্যাখ্যা শুনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এই ঘটনার পর আসনটিতে নির্বাচনী পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।